ওয়াও, স্পাইডারম্যান, সুপারম্যান, জ্যাকেটম্যান। বিকাল 4:08 আর হচ্ছে শীত তো চলে আসলো। আজকে নভেম্বরের 11 তারিখ আর এখনো পর্যন্ত শীত সেরকম ফিল হচ্ছে না, তবে শীত চলে আসছে। ফিল হচ্ছিল না গত 2-3 ধরে, মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর 4:09 বাজে তো একটু পরে বুঝতে পারবো যে ঠান্ডাটা কেমন, কারণ ঘরের মধ্যে থেকে থেকে তো ফ্যান চালাইছিলাম, এই জন্য ঘরের মধ্যে তো একটু গরম থাকবেই। তো যাই হোক, বেরোইছি, রোদ এখনও আছে। আর এই রাস্তার সৌন্দর্য হচ্ছে একটাই, দুই পাশে গাছপালা, দুই পাশের গাছপালা। এই রোডটা আমার খুব ভাল লাগে। আর এই রোডটা হচ্ছে দর্শনা টু কালীগঞ্জ রোড। আপাতত আসি হচ্ছে জীবননগরের একটু আগে, দর্শনা থেকে বেরোইছি জীবননগরের একটু আগে। আর দর্শনা, হ্যাঁ দর্শনা অনেকে চেনে না আসলে। যশোরেও অনেক সময় অনেকরা বলে দর্শনা কোথায়, কোন দিকে। যদি বলা হয় যে ভাই কেরু, তাহলে একটানে চেনে দর্শনা, মানে কেরু বলতে দর্শনা আর দর্শনা বলতে কেরু। আসলে বিষয়টা এরকমই, কেরু সবাই চেনে, দর্শনা কেউ চেনে না। আর দর্শনা বিখ্যাত কেরুর জন্যই। আর সবচেয়ে বড় বিষয়, দর্শনার পাশে হচ্ছে গেদে বর্ডার। হাইস্টলি মনে হয় 7-8 কিলো বাজার থেকে। বর্ডারে আমি গেছি, এমনি ঘুরতে গেছি। আর বেনাপোলের মতো অত সাজানো গুছানো না, মানে মোটামুটি ছোটোখাটো বর্ডার। রাস্তাঘাট অত বড় না, গ্রামের রাস্তা যেমন তেমন। আর এমনি দর্শনা জায়গাটা ভালো। তো আমি যাচ্ছি হচ্ছে যশোরে, কারণ আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, আগামীকাল 12 তারিখ হচ্ছে কলেজে একটা কোর্স করছিলাম, সেটার পরীক্ষা আছে, এই জন্য যাওয়া লাগতেছে। তো রাস্তা এরকম ফাটা ভাঙা একটু হচ্ছে এই জীবননগর পর্যন্তই। জীবননগরের পাশ থেকে রাস্তা ভালো। আর দেখি হচ্ছে আমি যাব সম্ভবত হচ্ছে কোটচাঁদপুর থেকে, কোটচাঁদপুর কলেজ মোড় থেকে ডান দিয়ে চৌগাছা হব, কারণ এখনও দিন আছে, মানে আলো আছে, প্রাকৃতিক আলো, সূর্য এখনও ডোবেনি। সো ওই পাশ থেকে যাব। রাত হইলে ওই রোড দিয়ে যাইতাম না, একবারে কালীগঞ্জ দিয়ে মারতাম। কিন্তু কথা হচ্ছে কালীগঞ্জ রাস্তার যে অবস্থা, তা একটু মোটামুটি ভালোভাবে ঘষে মেজে ধান লাগাই দিলেও ধান টান হয়ে যাইতো আসলে। আর ম্যাক্সিমাম সব ইট পাড়া। উপর আল্লাহ আর ভগবান জানে যে রাস্তাটা কবে কমপ্লিট হবে, কবে 6 লেন দেখতে পারবো। আর এইদিকে আখের চাষ হয় প্রচুর, কারণ সব কেরুতে যায়, আবার বাইরেও বেচে মনে হয়। আর কিলোমিটার হিসাবে যে বোর্ডগুলো দেওয়া আছে এর সাথে কোনো দিনও কিলোমিটার মিলবে না, আর মিলে গেলে অলৌকিক ব্যাপার। এখনই তো ঠান্ডা ঠান্ডাটা ফিল হচ্ছে, ঠান্ডা নেই ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডা কই থেকে আসলো বুঝলাম না। নভেম্বর মাস, ঠান্ডা একটু পড়াও ভালো। অবশ্য শীতকাল অনেক ভালো লাগে, তো প্যারা ট্যারা নেই, 2-4টে পরলাম, গায়ে ঝুলাইলাম। আর এদিকের হচ্ছে গাড়ির তুলনায় রাস্তা ছোট, মানে এদিকের পরিবহন প্রচুর ঢোকে, গাড়ির চাপও আছে প্রচুর, কিন্তু সেই হিসাবে রাস্তাগুলো আর একটু বড় হওয়া লাগতো। আর এই রাস্তার হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভ্যান আর হচ্ছে ইজি বাইক, সাথে আলম সাধু আছে। এখান থেকে পুরো রাস্তা কালীগঞ্জ পর্যন্তই যান, পুরো রাস্তা আপনি ভ্যান ইজি বাইক ভরা পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোডের যে শাপলা, এটা যশোর যায়। যেমনটা হচ্ছে গিয়ে কুষ্টিয়া যশোর রোডে যে গড়াইগুলো আছে, ওরা যেমন বিরক্তিকর, রোডে যেভাবে উল্টা চলে, এরাও সেম। এরা ডাইরেক্ট যায় না, হাসাদহ যেদের আবার শেষ, চুয়াডাঙ্গা থেকে হাসাদহ থেকে যশোর। আসি হচ্ছে এখন জীবননগর।
পেছন থেকে একটা বাইক অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল, এটা ভার্সন 3 FZ। এই জন্য স্লো হয়েছিলাম যে ভাই কি আমার এই দাঁড়াইতে বলছে নাকি, তো না, সে ডানে চলে গেছিলো পেছন থেকে, লুকিংয়ে দেখলাম। আর এদিকে মোটামুটি সব ব্র্যান্ডের বাইক পাবেন, বিশেষ করে এই 50 দিয়ে 80 হন্ডার এই বাইকগুলো একটু ড্যাং ট্যাং এগুলো একটু বেশি, স্প্লেন্ডার এগুলো বেশি, গাড়িগুলো ভালোই। একটা হন্ডার 18 রাখতে হবে একটা বাইক বলতে গেলে, ওইটা হেভি লাগে। এক কিকে স্টার্ট, আর 80 সিসি হলে হবে কি, গতি আছে। মাঝখানে একদিন কাকু টানছিল প্রায় 80-80 আশেপাশেই গেছে। বয়স হয়ে গেলে হবে কি, জাপানি মাল করতেছি। দেখি একদিন মুজিবনগর যাওয়া লাগবে। মুজিবনগর ওখান থেকে কাছেই, বেশি দূরে না, কিন্তু একা একা যাইতে আসলে অত ভাল লাগে না, মানে একা একা ঘুরতে ফিরতে কেমন একটা লাগে না। যদি কারো পাইতাম সাথে, অন্তত বিয়েটা যদি করতাম তাহলে বর্ডারে নিয়েও যাইতে পারতাম, কিন্তু এখন আসলে কি ওই গরুর দড়ি গলায় পড়তে যাচ্ছি না। অনেকে বলতিছে, তবে গরুর দড়ি গলায় পড়ে এখন আসলে গোয়ালে বন্দি হতে চায় না। আবহাওয়া তো এখন অনেক কিছু দেখার বাকি আছে জীবনে, সেগুলো একটু টুকটাক দেখে নিই। গরুর দড়ি তো গলায় পড়তে হবে, এটা নিয়ম, তবে কিছুদিন যাক। সিলেটের গাড়ি এটা, গাড়ির তো পেছনের ব্যাক লাইটের এক সাইডের অবস্থা তো ভালো না, ইঞ্জিন চললে হইলো। রাস্তাটা একটু বড় হইলে এই গাড়িগুলো রিল্যাক্সে বেরোতে পারতো। ওই যে সামনে থেকে রয়্যালের একটা বাস আসতেছে, এই বাসটা ঝিমে গেল, হয়তো বা সামনে একটা ভ্যান ট্যান কিছু একটা আছে। দুইটা গাড়ি পাশাপাশি পার করতে একটু ঝিমানো লাগে। এবার একটা ভ্যানের নিচে পড়লে, সামনে তো একটা ভ্যান আসলে গাড়িগুলো স্লো হয়ে যায়। হবে ধীরে ধীরে সব রাস্তায় হবে, তো আবার বাসের ভ্যান। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছাগল, বাইরে ভাই এই রোড দিয়ে, মেহেরপুরের রোড দিয়ে প্রচুর ছাগল থাকে রোডে, এটা হচ্ছে একটু বেশি ভয়ানক। দর্শনা থেকে বেরোনোর সময় গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, রিজার্ভে দিছিলাম। আমি লাস্ট যখন যশোর থেকে বেরোই ট্যাঙ্কি ফুল করে নিয়ে বেরোইছিলাম। আসলে গাড়ি মাইলেজটা ভালো দিল না এবার, মানে একটু কম গেল। তো বিষয়টা যশোর যে দেখা লাগবে, কাকুর সাথে ডিসকাস করে যে ব্যাপারটা কি। তো যাই হোক, দর্শনাই পাম্পের থেকে আমি আগেও তেল নিছি, কিন্তু সমস্যা হচ্ছে তেলটায় আমি জল পাইছি। আমি তেল শেষ হইলে আমি লোড দিয়ে নিয়ে গেছিলাম, আর যশোরে যে আমি একটু ইস্যু পাইছিলাম যাওয়ার সময় এবং ওটা চালানো অবস্থায়, তো আমি কাকুর দিয়ে করাই ট্যাঙ্কিটা। তো দেখি যে জলের মাত্রাটা ভালোই। তো এইটাই হচ্ছে আমাদের ট্যাঙ্কির মেরে দেওয়ার একটা মেন সমস্যা, এই তেলের মিক্স জল দেওয়া, ইথানল নাকি একটা আসছে এরকম টাইপের কিছু মিক্স দেওয়া আমাদের ট্যাঙ্কিগুলোর ফেটে যায়। এবার আমাদের পেছনটাও ফেটে যায় খুব হারে পাল্টাতে যে। তো যাই হোক, আসার সময় তেল ছিল না, তো এখন না পেরে নেওয়া লাগলো, কিছু করার নেই। তবে খুব কম টাকার নিছি, যেটা মানে একটা নিজের গাড়ির অনুমান করে নেওয়া যে এর মধ্যে আমি যশোর চলে যাইতে পারবো। তো তারপরেও আমার 2বার গাড়ি টান খাইছে, মানে কি যেন একটা বুঝতেছি না ব্যাপারটা। তো যাই হোক, যে কাকুর দিয়ে আবার ট্যাঙ্কিটা পুনরায় খোলাবো, দেখবো যে পজিশনটা কি দাঁড়ায় আছে। যাই হোক, এতে ইয়েরও সমস্যা হইতে পারে, কি বলে তেলের যে পাইপটা। আবার সত্যি কথা বলতে আমি পাইছি জল, এই জন্য আমি বলছি, আমি নেয়ার পক্ষে ছিলাম নয় পাম্প থেকে তেল। পাম্পে শুধু এখানে না, বাংলাদেশে অনেক পাম্প আছে যে আসলে সমস্যা। তো যাই হোক, সবাই সবার ব্যবসার জায়গাতে ব্যবসা করে যাচ্ছে, করুক, কিন্তু লাস্টে মারাটা তো আমরাই খাচ্ছি। আর এই যে বাজারটা দেখলেন, এই বাজারের সামনে ছোট একটা বাজার আছে,
তো কি হয়েছে, দুর্গাপূজার পরে আমি আর অসীম মামা যখন ব্যাক করি দর্শনায়, তা আসার সময় এই বাজারটায় হচ্ছে, এখন কি বলবো, জিনিসটা অনেক অ্যাক্সিডেন্টলি হয়েছে, তারও দোষ না, কিন্তু তার আরও সাবধানতার সাথে কাজগুলো করা উচিত ছিল। আর বেকায়দা মানে সেভাবে হয়ে গেলে আমার মনে করেন যে এখন আর পাইতেন না, উপরে ভগবান আল্লাহর সাথে বসে চ্যাটচুট করতাম, এই একটা অবস্থা। তো হয়েছিল কি, ওরা রাস্তার এই পার থেকে এই পার, এই যে সামনের এই বাজারটা, রাস্তার বাম পাশ থেকে ডান পাশে একটা তার ছিল, সে তারটা ডান পাশ থেকে খুলে বাম পাশে নেবে। তো হয়েছে কি, ডান পাশ থেকে খুলছে, খোলার পরে হচ্ছে কি ওনার হাতের থেকে পড়ে গেছে না কি হয়েছে, এখন বলতেছে তো হাত থেকে স্লিপ করছে। তো যাই হোক, তো একদম তারটা ঝুলে যে আমার একদম এই যে হেলমেটের ক্যামেরা এই বরাবর ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় তারটা বাড়ি খাইছি। গাড়ি আমার স্পিড ভালোই ছিল, প্রায় 60 থেকে 65-র আশেপাশে আমার স্পিড ছিল। তো বাড়ি খেয়ে তারটা উপর দিয়ে উঠে চলে যায়। আর পেছনে অসীম মামা ছিল, অসীম মামা তো আমার থেকে একটু লম্বা, আর পেছনের সিট তো এমনি উঁচু, সে তো আমার আর উপরে হাইটে ছিল। তো যাই হোক, তার উঁচু খেয়ে বাড়ি খেয়ে গেলেও তার লাগেনি, আর আমরা কিছু হয়নি, শুধু আমার এই গ্লাসটা, যে হেলমেটের যে গ্লাস সাদা ভাইজার, এটা একটু দাগ হয়েছে। তো ওনারে এসে বললাম, ভাই এটা কি উচিত হইলো? এটা তো উচিত না, বেকায়দা কিছু হয়ে গেলে তো শেষ হয়ে যায়। তো বলতেছে ভাই ভুল হয়ে গেছে, হাত থেকে স্লিপ হয়ে গেছে। তারপরে তাকে বললাম যে ভাই একটু সাবধানতার সাথে কাজ করেন, আপনার একটা কিছুতে অন্যের একটা ক্ষতি, বড় ক্ষতি হইতে পারতো। ওয়াও, কাকার স্টাইলটা ভালো ছিল। কি ব্যাপার, গাড়ির সমস্যা হচ্ছে মনে হচ্ছে, একটু ছেড়ে দিচ্ছে, মানে তেল পাওয়া না পাওয়ার মতো এরকম ছেড়ে দিচ্ছে। ওয়াও, স্পাইডারম্যান, সুপারম্যান, জ্যাকেট ম্যান। এদিক থেকে প্রচুর ফুল যায়, এই যে রয়্যালের ছাদে দেখতে পাচ্ছেন ঢাকায়, এদিক থেকে প্রচুর ফুল যায়। এই যে কলেজ মোড় বলে এটা সম্ভবত, এখান থেকে ডানে চলে যাব। 5:15-20 বাজতে বাজতে চৌগাছা পৌঁছায় যাব। কয় কিলো, 14-15 কিলো মনে হয়। আধা ঘন্টা তো লাগার কথা না, 20 মিনিট লাগতে পারে, তারপরে আবার ভাঙা আছে তো প্রচুর, ওইটা নিয়ে ভয় বেশি। এই রোডও বাস চলে ভাই, চৌগাছার থেকে কোটসাদপুর, ওখানে কহেন না যে এই রোডেও চলে না। ব্যাপার না, কোনো খেয়াল করিনি। আর ব্ল্যাক পয়েন্ট নাকি যেন একটা বলে, ওরকম অবস্থা ছিল আমার। স্পিডটা আর একটু কম রাখা উচিত ছিল, কিন্তু আমি ভাবছিলাম কি সামনে থেকে যে ভ্যানটা আসছে ওইটা আসার আগে আমি পার হয়ে যাব, কারণ এই বাসগুলোর পেছনে থাকলে এই রাস্তায় খুব প্যারা খাওয়া লাগে। এরা সাইড দিতে চায় না, প্লাস সাইড দিলেও এমন পজিশনে দেয় বের হওয়ার অবস্থা থাকে না, রাস্তা তো আরও ছোটো। তো যার জন্য, তো যাক, ওনারও দোষ নেই, আমারও দোষ নেই, দুজনেই খেয়াল করিনি। উনিও ভয় পেয়ে গেছিল, ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে। আমিও তো বলছিলাম না 5:15-র মধ্যে চলে আসবো, 5:11 বাজে চৌগাছা হয়ে চলে আসছি। আমি যে রাস্তাটা আছে পেছন দিকে একটা রাস্তা চলে গেছে, ওইখানে একটা বটতলা আছে, ওখান থেকে ডানের রাস্তাতে গেলে ওটা হচ্ছে চৌগাছার বাজারের ভিতর দিয়ে ঘুরে আসবে। তো বাজারের ভিতর দিয়ে ঘুরে আসার এখন ইচ্ছা নেই, আর যদি সন্ধ্যা রাত হইতো তাহলে ওই পাশটায় ঢুকতাম, এখনও বেলা আছে। এই পাশটা একটা শর্টকাট আছে, ওই বাজার পার হয়ে অনেক সামনে সে একটা স্কুল আছে, ওখানে ওই সামনে ওঠে। তো এই পাশ থেকে বেরোবো, এই সামনে থেকে ডানে যে রোডটা চলে গেল এইটাই ভিতর দিয়ে মানে এলাকার ভিতর দিয়ে রাস্তা, এটা এখানটায়। এখানে পল্লী বিদ্যুতের মানে একটা ইয়ে রয়েছে, অফিস রয়েছে, জোনাল অফিস লেখা। ওর পাশে ওটা সম্ভবত চৌগাছা কি স্কুল, সামনে। তাই হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অবস্থিত যশোর থেকে একটু বেশি বাইরে। তবে এই বিটটা দিয়াতে আমি খুশি হয়েছি, কারণ এখানে আগে ছিল 5-6টা ছোট ছোট ওইটা, তো ওই বিটটা মেলা প্যারা দিত।